প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতি সম্মান জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের পৈশবিন্যাসের আমরা 3 নাম্বার ক্লাস করব। ইতিপূর্বে আমি পৈশবিন্যাসের 2টি ক্লাস দিয়েছি। আজকে হচ্ছে আমাদের পৈশবিন্যাসের 3য় ক্লাস। আজকে আমি একটা সমস্যা এখানে লিখে রেখেছি, এই সমস্যাটা আমি সমাধান করার চেষ্টা করব। সমস্যাটা হচ্ছে একটি কারখানায় উৎপাদিত দ্রব্যের 2% খারাপ। কত পার্সেন্ট? 2% খারাপ। প্রতি প্যাকেটে 100টি দ্রব্য আছে। প্রতি প্যাকেটে কতটি দ্রব্য আছে? 100টি দ্রব্য আছে। এরূপ 10,000 প্যাকেট ক্রয় করা হলো। সম্ভাবনা এবং প্যাকেটের সংখ্যা বের করো। 1. 2টি দ্রব্য খারাপ। 2. অন্ততপক্ষে 2টি দ্রব্য খারাপ। 3. কোনো দ্রব্য খারাপ নয়। 4. বড়জোর 2টি দ্রব্য খারাপ। ডাকটা একটু বোঝার চেষ্টা করি। আমাকে বলা হয়েছে একটি কারখানার উৎপাদিত পণ্যের 2% খারাপ এবং ওই কারখানায় প্রতিটি প্যাকেটে 100টি করে দ্রব্য আছে। 100টি করে দ্রব্য আছে। এই ধরনের 10,000 প্যাকেট ক্রয় করা হয়েছে। আমাকে বলা হয়েছে সম্ভাবনা বের করো এবং প্যাকেটের সংখ্যা বের করো। 2টি দ্রব্য খারাপ, এর মানে হচ্ছে 2টি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা বের করতে হবে, আর এই ধরনের কতটা প্যাকেট আছে তার সংখ্যাটা বের করতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, 2টি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা পেয়েছি আমরা 0.1637, আর এই ধরনের প্যাকেটের সংখ্যা পেয়েছি আমরা 325টি। একটা উদাহরণ দিলাম। মানে আনসার কয়টা? প্রতিটি অংশের 2টি করে আনসার। 2টি দ্রব্য খারাপ, এটা আনসার কয়টা? 2টা। একটা বার করতে হবে 2টি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা, আরেকটা বার করতে হবে 2টি দ্রব্য খারাপ এই ধরনের কতটি প্যাকেট আছে। আমাকে 2 নম্বর প্রশ্ন, অন্ততপক্ষে 2টি দ্রব্য খারাপ। একই কয়টা আনসার বের করতে হবে? 2টা। অন্তত মানে কমপক্ষে 2টি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা বের করতে হবে, আর বার করতে হবে প্যাকেটের সংখ্যা। কমপক্ষে 2টা দ্রব্য খারাপ এই ধরনের প্যাকেটের সংখ্যা বের করতে হবে। একইভাবে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নে কয়টা আনসার বের করতে হবে? 2টি আনসার বের করতে হবে। একটা সম্ভাবনা বের করতে হবে, আর একটা প্যাকেটের সংখ্যা বের করতে হবে। এখন প্রশ্ন হলো, এই সমস্যাটা কোন ধরনের সমস্যা? দ্বিপদী সমস্যা, না পৈশবিন্যাসের সমস্যা, না পরিমিত বিন্যাসের সমস্যা? আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি যে n এর মানটা যদি 30-এর যদি কি হয়, ছোট হয়, তাহলে এটা দ্বিপদী বিন্যাস হবে। n এর মানটা যদি 30-এর সমান বা বেশি হয়, তাহলে এটা পরিমিত বিন্যাস হতে পারে। n এর মানটা গ্রেটার দেন 50 হয়, তাহলে এটা পৈশবিন্যাস হতে পারে। আমি আবারও বলছি, আমাকে অঙ্কটা চিনতে হবে। এটা দ্বিপদী বিন্যাসের অঙ্ক, না পরিমিত বিন্যাসের অঙ্ক, না পৈশবিন্যাসের অঙ্ক? এখন দেখা গেল এটি দ্বিপদী বিন্যাসের অঙ্ক। আমি করে ফেললাম পৈশী নিয়মে, আবার হবে না। আবার পৈশবিন্যাসের অঙ্ক করে ফেললাম দ্বিপদী বিন্যাসের সূত্রে, অঙ্ক হবে না। এই জন্য অঙ্কটা করার আগে আমাকে চিনতে হবে এটা কোন বিন্যাসের অঙ্ক। চেনার উপায় কি? n smaller than 30 হলে দ্বিপদী বিন্যাস, n greater than or equal to 30 হলে পরিমিত বিন্যাস, n এর মানটা 50-এর উপরে হলে পৈশবিন্যাস। আমরা একটু দেখি আমাদের এখানে n এর মান কত দেওয়া আছে। আমাদের এখানে n এর মান দেওয়া আছে 100। n কত দেওয়া আছে? 100। এই যে প্রতি প্যাকেটে 100টি দ্রব্য আছে।
কয়টা দ্রব্য আছে? 100টি দ্রব্য আছে। অতএব n হচ্ছে 100। এখানে কিন্তু একটা সমস্যা আমাদের ভিতরে দেখা দেয়। আমরা তখন সমস্যাটা হচ্ছে n 100 হবে না 1000 হবে, 10,000 হবে? nটা 100 হবে না 10,000 হবে? এইটা নিয়ে একটা সমস্যা আমাদের দেখা দেয়। কারণ এই যে এখানে আবার লেখা আছে এরূপ 10,000 প্যাকেট ক্রয় করা হলো। এরূপ কত হাজার প্যাকেট? 10,000 প্যাকেট ক্রয় করা হলো। অর্থাৎ এক জায়গায় 100 দেখেছি, আরেক জায়গায় 10,000 দেখেছি। তাহলে n কত হবে? 100 হবে না 10,000 হবে? আনসারটা দিচ্ছি কোনটা হবে। সেটা হচ্ছে কি প্রশ্নে কি লেখা আছে? সম্ভাবনা প্যাকেটের সংখ্যা বের করো। কার? দুটি দ্রব্য। দুটি দ্রব্য অর্থাৎ দ্রব্য লেখা। অন্তত পক্ষে দুইটি দ্রব্য খারাপ, কোনো দ্রব্য খারাপ নয়, বড়জোর দুইটি দ্রব্য খারাপ। অর্থাৎ এখানে গুরুত্ব পাচ্ছে কে? এখানে গুরুত্ব পাচ্ছে দ্রব্য। এখানে গুরুত্ব পাচ্ছে কে? দ্রব্য। দ্রব্য, দ্রব্য। হ্যাঁ, তো এখানে গুরুত্ব কে পাচ্ছে? দ্রব্য। আগে দ্রব্যের সম্ভাবনা বের করব, এরপর প্যাকেটের সংখ্যা বের করব। প্রশ্নে প্রথমে দুটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা বের করব, এরপর দুটি দ্রব্য খারাপ এই ধরনের প্যাকেটের সংখ্যা বের করব। তাহলে এখানে ইম্পর্টেন্স, গুরুত্ব কার উপর? দ্রব্যের উপর। দুইটি দ্রব্য খারাপ। অতএব এখানে n হচ্ছে কত? দ্রব্য। দ্রব্য কোনটা? 1000টি দ্রব্য, 100টি দ্রব্য। এইটা হচ্ছে n। 100টি দ্রব্য। এই 100টি দ্রব্য আমাকে বলা হয়েছে দুটি দ্রব্য কি খারাপ, অর্থাৎ 100টি দ্রব্যের ভিতরে দুইটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এরপরে আছে কমপক্ষে দুইটি দ্রব্য কি খারাপ। এই 100টার ভিতরে এগুলো সম্ভাবনাগুলো আমি কি করব? বের করব। যেহেতু এখানে দ্রব্য শব্দটা আছে, দ্রব্য শব্দটা আছে আমার মূল প্রশ্নে, এই জন্য n কোনটা হবে? যার সাথে দ্রব্য সংযুক্ত আছে। কার সাথে? প্যাকেটে 100টি দ্রব্য খারাপ দ্রব্য আছে, আর n = 100। এখানে আছে 10,000 প্যাকেট। 10,000-এর সাথে কার কোন শব্দ? প্যাকেট। এই জন্য এখানে 10,000টা n হবে না। যদি আমাকে বলতো খারাপ প্যাকেটের সম্ভাবনা বার করো, খারাপ প্যাকেটের সম্ভাবনা বের করো, তাহলে ওই প্যাকেটের সাথে রিলেটেড এই যে 10,000 যে এইটা কি হয়ে যেতে পারতো? n হয়ে যেতে পারতো। কিন্তু আমাকে খারাপ প্যাকেটের সম্ভাবনা বলে নাই, আমাকে বলেছে খারাপ দ্রব্যের কি সম্ভাবনা। অতএব এখানে 10,000-এর সাথে প্যাকেট আছে আর 100-র সাথে দ্রব্য শব্দটা আছে, অর্থাৎ n কত হবে? 100 হবে। আর এই 10,000টাকে আমরা বড় n দ্বারা প্রকাশ করলাম। প্যাকেটের সংখ্যা, প্যাকেটের সংখ্যাটাকে বড় n দ্বারা প্রকাশ করলাম 10,000, আর দ্রব্যটাকে আমরা n100কে আমরা ছোট n দ্বারা প্রকাশ করলাম। আর এই যে n বুঝাইছি কোনটা? এই দ্রব্যটাকে আমরা বুঝাইছি। তো এখানে একটা সমাধান আমরা করলাম, n 100 হবে না 10,000 হবে? 100 হবে। আচ্ছা, আমাদের এখানে n কত? 100। অর্থাৎ আমি নিশ্চিত এটা দ্বিপদী বিন্যাস হবে না, এটি দ্বিপদী বিন্যাস হবে না। দ্বিপদী বিন্যাসে n এর মাত্রা 30-এর চেয়ে কি হতে হবে? ছোট হবে, অর্থাৎ দ্বিপদী বিন্যাস ক্যান্সেল। আচ্ছা, এখন আমরা দেখি পরিমিত বিন্যাস হতে পারে কিনা। পরিমিত বিন্যাসে n এর মানটা 30-এর সমান অথবা বেশি। 30-এর সমান অথবা কি বেশি। এখানে n 100, 100টা 30-এর চেয়ে কি বেশি না? 30-এর চেয়ে বেশি। অতএব এটা পরিমিত বিন্যাস হতে পারে। আমি কিন্তু পরিমিত বিন্যাস হবে বলছি না, আমি বলছি হতে পারে। এরপর দেখি পৈশু বিন্যাস হতে পারে কিনা। পৈশু বিন্যাসে n এর মানটা 50-এর চেয়ে বেশি হতে হবে, 50-এর চেয়ে কি বেশি হতে হবে। আমার কত দেওয়া আছে? 100 দেওয়া আছে। অতএব এটা পরিমিত বিন্যাস হতে পারে। তাহলে আমি আবার বলছি যে একটু পরীক্ষা করে দেখেছি যে আমার দ্বিপদী বিন্যাসে n এর মানটা 30-এর চেয়ে ছোট, এখানে n 100, অতএব দ্বিপদী বিন্যাস হবে না। আবার পরিমিত বিন্যাসে n এর মানটা 30-এর সমান অথবা বড়, এখানে 100, 100টা 30-এর চেয়ে কি বড়, পরিমিত বিন্যাস হতে পারে। পৈশু বিন্যাসে n এর মানটা 50-এর চেয়ে বড় হতে হবে, এখানে 100, 50-এর চেয়ে বড়, পরিমিত পৈশু বিন্যাস হতে পারে। এখন আমাকে দেখতে হবে দ্বিপদী আর পৈশু কোনটা হবে। আমরা একটু দেখে নিই। আমরা জানি দ্বিপদী বিন্যাসে সফলতার সম্ভাবনা একেবারে ছোট নয়, আর পৈশু বিন্যাসে সফলতার সম্ভাবনা 10%-এর ছোট হতে হবে। অর্থাৎ এইটাতে সফলতার সম্ভাবনা পিটা স্মলার দেন কত হতে হবে?
0.10 মানে 10%। 0.10 যে কথা, 10% কি একই কথা। অর্থাৎ সফলতার সম্ভাবনা 10%-এর চেয়ে কি হতে হবে, ছোট হতে হবে। আর দ্বিপদী বিন্যাসে এটা 10%-এর চেয়ে কি হবে, বড় হবে। এটা কি হবে, সফলতার সম্ভাবনা 10%-এর চেয়ে বড় হবে। কোথায়, দ্বিপদী বিন্যাসে। আমার এখানে যে সফলতা হচ্ছে খারাপ দ্রব্য পাওয়া, এবং আমাকে বলেছে একটি কারখানায় উৎপাদিত দ্রব্যের 2% খারাপ, অর্থাৎ পির মানটা কত, 0.02 বা 2%। 0.02 যে কথা, 2% কি একই কথা। তাহলে আবার সফলতার সম্ভাবনা হচ্ছে 2%। সম্ভাবনা কত, 2%। এই 2%টা কার চেয়ে ছোট, এটা 10%-এর চেয়ে ছোট। তাহলে কি হবে, আবার পৈশ বিন্যাস হবে, পরিমিত বিন্যাস হবে না। পৈশ বিন্যাস হবে, পরিমিত বিন্যাস হবে না। একটু ভালো করে লক্ষ্য করি। আবার সফলতার সম্ভাবনা কত, 2%, 0.02 বা 2%। এটা স্মলার দেন কত, 10%। হ্যাঁ, 2% আর 10%-এর চেয়ে ছোট। তাহলে পৈশ বিন্যাসের সফলতা 10%-এর চেয়ে ছোট হবে, দ্বিপদীতে 10%-এর চেয়ে কি হবে, বড় হবে। যেহেতু সফলতা 2% দেয়া আছে, 10%-এর ছোট, তাহলে মানে কোনটা, এটা হচ্ছে পৈশ বিন্যাস। অতএব এই সমস্যাটা হচ্ছে পৈশ বিন্যাসের সমস্যা। এখন আমরা এটা পৈশ বিন্যাসের নিয়মে এটা আমরা কি করব, সমাধান করব। আমরা পৈশ বিন্যাসের নিয়মে আমরা কি করব, এটা আমরা সমাধান আমরা করব। আমি বারবারই একটা কথা বলি, সেটা হচ্ছে অঙ্ক 1000টা সমাধান করে কোনো লাভ হবে না। অঙ্ক যেটা সমাধান করব, আমাকে বুঝে সমাধান করতে হবে। আমি 10টা 12টা 15টা পৈশ বিন্যাসের অঙ্ক করে গেলাম, আমি বইয়ের চ্যাপ্টারে দেখছি এটা পৈশ বিন্যাস, বাস পৈশ বিন্যাসে, কিন্তু আমাকে চিনতে হবে কোনটা পৈশ বিন্যাসের অঙ্ক, কোনটা দ্বিপদী বিন্যাসের, কোনটা পরিমিত বিন্যাসের। যাক, আমাদের এই সমস্যাটা হচ্ছে পৈশ বিন্যাসের। এখন আমরা আসি পৈশ বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। আমরা ভালোভাবে জানি পৈশ বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হচ্ছে probability of x equal to, পৈশ বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক probability of x equal to a to the power minus lambda। অনেক বইতে ল্যামডার জায়গায় কি দেওয়া আছে, m দেওয়া আছে, মানে a to the power কত, মাইনাস কত, m। কোনো অসুবিধা নাই, এই ল্যামডা বলি, m বলি, এটা হচ্ছে পৈশ বিন্যাসের গড় মান, a to the power minus lambda to the power x factorial x। তাহলে পৈশ বিন্যাসের সম্ভাবনা যদি বের করতে চাই, তাহলে সবার আগে আমাকে কি করতে হবে, ল্যামডা এর মানটা জানতে হবে। পৈশ বিন্যাসের গড় কি করতে হবে, জানতে হবে। আমি গত ক্লাসে বলেছিলাম, অর্থাৎ দ্বিতীয় ক্লাসে বলেছিলাম, পৈশ বিন্যাসের গড় সরাসরি দেয়া থাকতে পারে, আবার দেয়া নাও থাকতে পারে। যেমন আমরা গত অঙ্কগুলোতে আলোচনা করেছিলাম 3 ঘন্টায় 4টি গাড়ি পার্ক করা আছে, এর মানে এখানে পৈশ বিন্যাসের গড় ল্যামডা ইকুয়াল টু 4। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 1 ঘন্টায় টেলিফোনে 5টি কল আসে, অর্থাৎ প্রতি ঘন্টায় কল আসার সংখ্যা ল্যামডা ইকুয়াল টু 5। কেন এটাকে 5 বলেছি, গড় বলেছি, সেটা আমি গত ক্লাসে ব্যাখ্যা করেছি। আবার কোথাও পৈশ বিন্যাসের গড় দেয়া থাকবে না, তখন আমাকে গড় বের করতে হবে। আমি জানি পৈশ বিন্যাসের গড় সমান ল্যামডা ইকুয়াল টু কত, এনপি। আমি জানি পৈশ বিন্যাসের গড় ল্যামডা ইকুয়াল টু কত, এনপি। পৈশ বিন্যাসের গড় ল্যামডা ইকুয়াল টু এনপি। আমি এন এর মান জানি কত, 100। আমি পি জানি কত, 2%। ব্যাস, পৈশ বিন্যাসের গড় ল্যামডা বেরিয়ে গেল। এখন সূত্র বসিয়ে দিলে আবার অঙ্ক শুরু হয়ে যাবে। এখন আমরা সমস্যাটি সমাধান করি। আমরা এখানে আনসার শুরু করলাম। প্রথমে কি লিখব, প্রথমে আমরা লিখব, এখানে আমরা লিখব, আমরা প্রথমে লিখব এখানে n ইকুয়াল টু 100, এটা হচ্ছে গ্রেটার দেন কত, 50, এবং সফলতার সম্ভাবনা
পি ইকুয়াল টু 2% সমান 100/2। 2% মানে 100/2। 2কে 100 দ্বারা ভাগ করলে 0.02। পয়েন্ট কত? 0.2, কারণ দশমিক 2 ঘর বামে আসবে, 2টা শূন্য, 2 একটা 1 ঘর শূন্য দিলাম বামে দশমিক। 0.02 স্মলার দেন 0.10। 10 মানে কি 10%। এবং ব্যাস এবং এনপি সমান 0.02 ইন্টু কত? 100। এনপি সমান 0.02 ইন্টু কত? 100 সমান কত? 2। স্মলার দেন কি 5 হওয়ায় সমস্যাটি পয়সু-বিন্যাস হবে। সমস্যাটি কি হবে? পয়সু-বিন্যাসের হবে। আমরা স্টার্টিংটা কিভাবে দেব? আমরা বলবো এখানে n equal to 100 greater than 50 এবং সফলতার সম্ভাবনা p equal to 2% সমান 100/2 সমান 0.02 স্মলার দেন 0.10 এবং np equal to জিনিসটা এইভাবে লিখতে ভালো হবে, যেহেতু আগে কত লিখেছি n লিখেছি, এই জন্য 100 ইন্টু 0.02 সমান কত? 2। এটা 0.02কে 100 দ্বারা গুণ করলে 2 স্মলার দেন কত? 5 হওয়ায় সমস্যাটি পয়সু-বিন্যাসের হবে। কি লিখব? সমস্যাটি পয়সু-বিন্যাসের হবে। পয়সু-বিন্যাসের হবে। এই হচ্ছে আমাদের কি স্টার্টিং। এরপরে আমরা লিখব এখানে পয়সু-বিন্যাসের গড়। এখানে আমরা কি লিখব? এখানে পয়সু-বিন্যাসের গড় ল্যামডা ইকুয়াল টু np সমান 100 ইকুয়াল ইন্টু 0.02 সমান 2। কারণ n একটা আগে বের করেছিলাম আমরা 2, এটা কি পয়সু-বিন্যাসের গড়। এরপরে লিখব পয়সু-বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু, এই যে আমরা লিখেছি a টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার x ফ্যাক্টোরিয়াল x। পয়সু-বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক a টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার x বাই ফ্যাক্টোরিয়াল x or probability of x equal to a to the power -2। কেন? ল্যামডার মান কত বের করেছি? 2 বের করেছি। এই যে ল্যামডা ইকুয়াল টু 2, তারপর ইনটু 2 টু দি পাওয়ার x। ল্যামডার জায়গায় কত লিখেছি? 2। ভালো করে লক্ষ্য করি, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার জায়গায় 2 বসিয়ে দিলাম, -2, ল্যামডার জায়গায় 2 বসালাম, পাওয়ার x। x হচ্ছে পয়সির চলক, ঠিক আছে? এরপরে probability of x equal to e to the power -2। আমরা ক্যালকুলেটরে বার করব। ক্যালকুলেটর বলেছিলাম ই লিখব, এটাতে প্রেস দেব, -2 তে প্রেস দেব, সমান চিহ্ন দেব, দিলে আমরা e to the power -2 মান পাচ্ছি 0.1353। 0.13, কমপক্ষে 4 ঘর নিতে হবে মান। কয় ঘর? দশমিকের পরে 4 ঘর, 0.1353। অতএব আমি e to the power -2 মান কত লিখছি? 0.1353। এরপর 2 to the power x, এটা যা আছে তাই থাকবে, নিচে ফ্যাক্টোরিয়াল x, ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। আমি এইভাবে রেখে দেব, ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে আমি এক কাজ করি, আমি এখানে মানটা লিখে রাখি এক সাইডে, তাহলে আমার অঙ্ক করতে কি হবে? সুবিধা হবে। প্রবাবিলিটি x কত বের করেছি? এই যে e টু দি পাওয়ার -2 এর মানটা কত বের করেছি? 0.1353। 0.1353
53 ইন্টু 2 to the power x বাই ফ্যাক্টরিয়াল x। কয় নাম্বার? 1 নাম্বার আমি লিখে ফেললাম। আমার এই প্রাথমিক কাজ শেষ। আমার প্রাথমিক কাজ কি? শেষ। এখন একটা একটা করে এই প্রশ্নের কি করব? আনসার দেব একটা একটা করে। প্রথমে দুটি দ্রব্য খারাপ, অর্থাৎ 1 নম্বরে আনসার দিচ্ছি। দুটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা। দুটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা আমাকে বলেছে সম্ভাবনা এবং প্যাকেটের সংখ্যা বের করো। আগে সম্ভাবনা বার করি। দুটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা হলো 1 নং হতে। কয় নং হতে? 1 নং হতে। এখন কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার কার সাথে? 1 নং এর সাথে রিলেটেড, কারণ সবারই ল্যামডা কত? আমরা 2 বার করছিলাম। কতবার করছিলাম? 2। আমি ইটি দেবো মাইনাস ল্যামডা মানটা আমরা বের করে রেখেছি। 1 নং হতে প্রবাবিলিটি x = 2। আমাকে কি বলেছি? দুটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা বের করো। প্রবাবিলিটি অফ x = কত? 2। মানে x এর মান কত? 2। 0.1353 ইন্টু 2 to the power x এর মান কত? 2। এই যে x এর মানটা কত? 2। নিচে ফ্যাক্টোরিয়াল 2, নিচে ফ্যাক্টোরিয়াল 2। এরপর প্রবাবিলিটি x = 2, নিচে 2 × 1, উপরে 0.1353 ইন্টু কত? 4। 2 স্কয়ার মানে 4, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে কি? 2 × 1। সুতরাং প্রবাবিলিটি অফ x = 2 সমান, মানে x এর মান 2 পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.2706। আনসার 0.2706। কিভাবে বের করেছি? এই যে 4 কে 2 দ্বারা ভাগ করলে এখানে 2, আর এই 0.1353 এর সাথে 2 এর গুণ দিয়ে এটা পেয়েছি। অথবা এই 0.1353 কে 4 দ্বারা গুণ করি, গুণ করার পর 2 দ্বারা কি করে ভাগ করি, কত পেয়েছি? 0.2706। অর্থাৎ প্যাকেটে দুইটা দ্রব্য খারাপ পাওয়ার সম্ভাবনা কত? 0.2706। 0.2706 প্যাকেটের দুইটা দ্রব্য খারাপ পাওয়ার সম্ভাবনা। এখন আমাকে বলেছে নেক্সট প্রশ্ন, প্যাকেটের সংখ্যা বের করো। মানে দুইটা দ্রব্য খারাপ, এই ধরনের প্যাকেটের সংখ্যা বের করব। এই প্যাকেটের সংখ্যা বের করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি। আমাকে বলা হলো যে 20% শিক্ষার্থী ফেল করে। মোট শিক্ষার্থী 1000 জন। তাহলে কতজন ফেল করে? আমি অত্যন্ত সহজে আনসার বের করব। 20% ফেল করে, স্টুডেন্ট কতজন? 1000 জন, সমান কত? 200। অর্থাৎ ফেল করার সম্ভাবনা মোট স্টুডেন্ট, আমি মোট কতজন ফেল করেছে তার সংখ্যাটা আমি বের করতে পারবো। তাহলে আমাকে বলেছে দুইটি দ্রব্য খারাপ প্যাকেটের সংখ্যা বের করো। দুইটি দ্রব্য খারাপ প্যাকেট পাওয়ার সম্ভাবনা কত? 0.2706। মোট প্যাকেট কতটা? 10,000। এই তো আমি প্যাকেটের সংখ্যাটা কি পেয়ে গেলাম। আমি আবারও বলছি, আমাকে বলা হয়েছে 20% শিক্ষার্থী ফেল করে, মোট শিক্ষার্থীর সংখ্যা 10,000। 1000 প্যাকেট ফেল করা শিক্ষার্থীর সংখ্যাটা বের করে, একেবারে সহজ। কত পার্সেন্ট ফেল করে? 20%, 0.20 ইন্টু 1000 শিক্ষার্থী, কত পেয়েছি? 200 জন ফেল করে। তা আমাকে এখন কি প্রশ্ন করেছে? দুইটা দ্রব্য খারাপ,
এই ধরনের প্যাকেটের সংখ্যা বের করতে হবে। আমি একটু আগে বের করেছি দুইটি দ্রব্য খারাপ, এই ধরনের প্যাকেট পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.2706। মোট প্যাকেটের সংখ্যা কত? 10,000। এটা গুণ দিলে দুইটা দ্রব্য খারাপ প্যাকেটের সংখ্যাটা আমরা পেয়ে যাব। এখন একটু সুন্দর করে সাজিয়ে আমি কি করছি, আমি লিখছি। আমি লিখব এইভাবে যে দুইটি দ্রব্য খারাপ প্যাকেটের সংখ্যা হলো, কি লিখবা? দুইটি দ্রব্য খারাপ প্যাকেটের সংখ্যা হলো সমান দিয়ে লিখব যে probability of x equal to 2 into n, অর্থাৎ দুইটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা আর মোট প্যাকেটের সংখ্যা গুণ করলে আমরা মোট খারাপ প্যাকেটের সংখ্যা পেয়ে যাব। সেটা হচ্ছে 0.2706 আর এনটা কত? 10,000। এনটা কত? 10,000। তাহলে দুইটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা প্যাকেটের সংখ্যা 0.2706 আর মোট প্যাকেটের সংখ্যা কত? 10,000। অর্থাৎ 10,000-এর ভিতরে এত পার্সেন্ট প্যাকেট কি খারাপ? কয়টা দ্রব্য? দুইটা দ্রব্য। এখন প্যাকেটের সংখ্যাটা পেয়ে গেলাম। 1 2 3 4টা শূন্য। দশমিক কয় ঘর ডানে যাবে? 4 ঘর। আমরা জানি 4টা শূন্য দিয়ে গুণ করলে দশমিক 4 ঘর ডানে যাবে। তাহলে কত হবে? 2706। আনসার কমপ্লিট। তাহলে দুটি দ্রব্য খারাপ সম্ভাবনা হচ্ছে 0.2706। দুইটি দ্রব্য খারাপ এই ধরনের প্যাকেটের সংখ্যা হচ্ছে 2706টি। আমাদের পরীক্ষাতে যে প্রশ্ন আসে, হয়তো প্রশ্ন আসতে পারে দুটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা বের করো। আমার আনসার এখানে শেষ, আমি এখানে যাব না। গেলে এর অর্থ হচ্ছে যে আমি প্রশ্ন কি বুঝি নাই। আবারও বলছি, মনে করো আমাকে প্রশ্ন করেছে দুইটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা বের করো, দুটি দ্রব্য। তাহলে আমার আনসার এখানে, আমি এটা আনসার করব না। আর যদি বলে দুইটি দ্রব্য খারাপ প্যাকেটের সংখ্যা বের করো, দুইটি দ্রব্য খারাপ প্যাকেটের সংখ্যা বের করো, আগে দুইটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা বের করতে হবে। সেই সম্ভাবনাকে মোট প্যাকেটের সংখ্যা দ্বারা গুণ করলে দুইটি দ্রব্য খারাপ প্যাকেটের সংখ্যা বেরিয়ে যাবে। আমি একটা সমাধান করলাম। এখন আশা করি তোমরা বাকিগুলো সমাধান করতে পারবে। বাকিগুলো জাস্ট একটু হালকা আমি টাচ দিচ্ছি, এর বেশি কিছু না। দুই নম্বর প্রশ্ন, অন্তত পক্ষে দুইটি দ্রব্য খারাপ। প্রশ্ন দুইটা অংশ আছে। একটা হচ্ছে অন্তত পক্ষে দুইটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা বের করো, অন্তত পক্ষে দুইটি দ্রব্য খারাপ এই ধরনের প্যাকেটের সংখ্যা বের করো। অন্তত পক্ষে যে কথা, কম পক্ষে সেই কথা। তা আমি লিখছি যে এই যে অন্তত পক্ষে কয় নাম্বার? 2 নাম্বার। দুটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা হলো, অন্তত পক্ষে দুটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা হলো, সেটা একটু দেখি। অন্তত পক্ষে দুটি দ্রব্য খারাপ, এর মানে কি? প্রবাবিলিটি অফ এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। কারণ বলছে অন্তত পক্ষে মানে কম পক্ষে দুইটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা বের করো। অর্থাৎ খারাপের সংখ্যা 2 হবে অথবা তার চেয়ে কি হবে? বেশি হবে। আমি বলেছি আমাকে কমপক্ষে 1000 টাকা দাও, এর অর্থ কি? আমাকে 1000 টাকা দিতে হবে অথবা তার চেয়ে বেশি দিতে হবে, এইটা আমি দাবি করছি। মানে 1000 বা তার বেশি। তাহলে কমপক্ষে দুইটি মানে কি? এক্স এর মান 2 বা তার বেশি। এখন তাহলে এর মানে কি? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3 প্লাস কোথায় যে শেষ হবে এটা আমরা বলতে পারি না। কোথায় যে শেষ হবে এটা আমরা বলতে পারি না, কারণ পৈশু বিন্যাসে এক্স এর আপার লিমিটটা কিন্তু আমাদের জানা নাই।
দ্বিপদী বিন্যাসে কিন্তু এক্স এর আপার লিমিটটা জানা যায় কিভাবে? একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হয়েছে হেড পাওয়ার সংখ্যা, তো 3 বার নিক্ষেপ করলে হেডের লোয়েস্ট মান 0 এবং হাইয়েস্ট মান কি 3, কারণ 3 বার নিক্ষেপ করলে হেড 0 মানে একবারও আসে নাই, হেড এক্স এর মান 1 একবার হেড আসছে, এক্স এর মান 2 বার হেড আসছে, এক্স এর মান 3 3 বার হেড আসছে। 3 বার নিক্ষেপ করলে তো হেড 4 বার আসবে না, অর্থাৎ এক্স এর মান 0 থেকে 3 পর্যন্ত। কিন্তু পয়সু বিন্যাসে আমরা শুধু গড় জানি, λ2, কিন্তু উপাত্তগুলোর মান 2 এর চেয়ে বেশি হবে, 2 এর চেয়ে কম হবে, কত বেশি কত কম, এটা কম তো মানে 0 পর্যন্ত, কিন্তু কত বেশি সেটা আমরা কিন্তু জানি না অনেক। তাহলে এক কাজ করব, সেক্ষেত্রে আমরা একটা বুদ্ধি করব, যেটা অনেকবার আলোচনা করেছি, যেহেতু আমরা বিগত ক্লাস করে এসেছি, এই জন্য এখানে কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নাই। প্রথমে আমি লিখব 1 হচ্ছে কি সম্ভাবনার সমষ্টি। আমরা জানি যে কোনো বিন্যাসের সম্ভাবনার সমষ্টি কত 1। অতএব এখানে এই যে পরিসূচক এক্স এর মান, কার মান? এক্স এর মান 0 1 2 3 4 5 ইত্যাদি সবগুলো মানের যে সম্ভাবনা আছে এগুলো যোগ করলে সম্ভাবনার সমষ্টি কত 1। ক্লিয়ার? সম্ভাবনার সমষ্টি কত 1 কার? এক্স এর মান 0 1 2 3 4 5 যত মান আছে সবগুলো যোগ করলে যে সম্ভাবনা পাওয়া যাবে সবগুলোর সমষ্টি কত 1। আমি সম্ভাবনার সমষ্টি 1 লিখলাম। আমার দরকার এক্স এর মান 2 এর সমান অথবা কি বেশি, 2 এর সমান অথবা কি বেশি, অর্থাৎ আমার এতটুকু পর্যন্ত সম্ভাবনা দরকার, এই দুইটা দরকার নাই, আমার 2 থেকে দরকার। কিন্তু 1 এর ভিতরে কত আছে? 0 থেকে সবগুলা, আমার দরকার কত 2 থেকে বাকিগুলা। অথবা 0 আর 1 কি করতে হবে? বাদ দিতে হবে। প্রবাবিলিটি অফ x = 0 প্লাস প্রবাবিলিটি অফ x = 1 কি করতে হবে? বাদ দিতে হবে। এই যে 1 থেকে 0 1 বাদ দিলে 2 3 4 5 মানে 2 বা তার বেশি সম্ভাবনাটা আমরা কি করলাম? পেয়ে গেলাম। যাক, এখন আমি কি লিখব? 1 নং হতে, কয় নং হতে? 1 নং হতে probability of x greater than or equal to 2 সমান 1 মাইনাস 1 নং হতে প্রথমে 0.1353 ইনটু 2 to the power 0, x এর মান 0 না 0, এরপর ফ্যাক্টোরিয়াল 0 প্লাস x এর মান 1 0.1353 অর্থাৎ 0.1353 ফিক্সড সবার জন্য ইনটু x এর মান 1 না, এখানে 1 ফ্যাক্টোরিয়াল 1। এখন আশা করি তোমরা অঙ্ক করে ফেলতে পারবা। এটাতে মনে রাখবা ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 আর 2 to the 0 মানে কি 1, অর্থাৎ এখানে রেজাল্টটা কত থাকবে? 0.1353 থাকবে প্লাস এটা তো এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এটা গুণ হবে, এটা যোগ হবে, 1 থেকে বিয়োগ করে আমরা সম্ভাবনা কি করব? আমরা বের করে নেব। এক্ষেত্রে সম্ভাবনার যে মান বেরোবে সেটা হচ্ছে 0.5940 বেরোবে। ঠিক আছে, সম্ভাবনা বেরোবে 0.5940। এরপর যে অন্তত 2টি দ্রব্য খারাপ প্যাকেটের সংখ্যাটা বের হবে কিভাবে? ওই আগের মতো লিখব যে probability of x into n সমান কত লিখব? 0.5940 ইন্টু কত? 10,000, 4টা শূন্য ধরে গুণ করলে 1 2 3 4 অর্থাৎ কত হবে? 5 9 এতটা প্যাকেট। কতটা প্যাকেট? 5940টা প্যাকেট পাওয়া যাবে, যেখানে অন্তত পক্ষে 2টি দ্রব্য কি আছে? খারাপ। অন্তত পক্ষে কয়টা দ্রব্য খারাপ? 2টি দ্রব্য কি আছে খারাপ, এই ধরনের আমরা প্যাকেট আমরা পেয়ে যাব। আমরা আশা করি বুঝলাম। সরলগুলো আমরা নিজেরা কি করব? করে নেব, কারণ সবগুলো যদি করতে যাই তাহলে আমার অনেক সময় কি হয়ে যাবে? চলে যাবে। আরও কিছু আলোচনা আছে, সেগুলো আমি পারবো না। এরপরে এটা একটু দেখি, এরপরটার কি বলেছে? কোনো দ্রব্য খারাপ নয়, এটা তো একেবারে ইজি। প্রবাবিলিটি x = কত? 0। হ্যাঁ, কত হবে? 0.1353 2 to the power 0 ফ্যাক্টোরিয়াল 0 কয় নং হতে? 1 নং হতে। এই তো শেষ।
কোনো দ্রব্য কি খারাপ নয়। তো কোনো দ্রব্য খারাপ নয়, তাহলে x ইকুয়াল টু কত? 0। x ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন করতে পারে, সবগুলো দ্রব্য ভালো হওয়ার সম্ভাবনা বের করো। সবগুলো দ্রব্য ভালো, মনে রাখতে হবে সবগুলো দ্রব্য ভালো মানে কি, একটাও খারাপ না। x ইকুয়াল টু কত? 0। অর্থাৎ এই যে ভালো করে খেয়াল করো, কোনো দ্রব্য খারাপ নয় এই প্রশ্ন, আর সবগুলো দ্রব্য ভালো একই আনসার। আবারও বলছি, কোনো দ্রব্য খারাপ নয় আর সবগুলো দ্রব্য ভালো, দুটো প্রশ্নের আনসার কি? একই। কারণ কোনো দ্রব্য খারাপ নয় এর মানে খারাপ দ্রব্যের সংখ্যা x এর মানটা কত? 0। আর কোনো দ্রব্য যে খারাপ না থাকে তাহলে সবগুলো দ্রব্যই কি ভালো। ব্যাস, এখানে x এর মান 0 বসিয়ে দিলে সম্ভাবনা বেরিয়ে যাবে। আর প্যাকেটের সংখ্যা বের করতে হলে এই সূত্র দিয়ে আমরা কি করব? প্যাকেটের সংখ্যা বের করব। এরপর বলছে বড় জোর দুইটি দ্রব্য খারাপ। কি বলেছে? বড় জোর দুইটি দ্রব্য খারাপ। তো বড় জোর মানে কি? সর্বোচ্চ দুইটি দ্রব্য খারাপ। সর্বোচ্চ দুইটি দ্রব্য খারাপ। সর্বোচ্চ মানে কি? যেমন যে বৃত্তি পরীক্ষা হলো, এখন কিছু স্টুডেন্ট বৃত্তি পেল। আমরা জানি সরকার এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কিছু টাকা দেয়। এখন বলা হলো যে কত টাকা দেওয়া হবে আমরা নিশ্চিত না, কিন্তু বলা হলো মাসে সর্বোচ্চ 500 টাকা দেওয়া হবে। মাসে সর্বোচ্চ 500 টাকা দেওয়া হবে, অথবা মাসে বড়জোর 500 টাকা দেওয়া হবে। বড়জোর সর্বোচ্চ একই কথা, বড়জোর বা সর্বোচ্চ মাসে 500 টাকা দেওয়া হবে। এর মানে কি? এর মানে হচ্ছে টাকার পরিমাণটা 500 হতে পারে, 500 চেয়ে কম হতে পারে। 500 বেশি না, 500 হবে অথবা 500 কম হবে। তাহলে আমার এখানে হচ্ছে বড়জোর দুইটি দ্রব্য খারাপ, এর মানে x এর মানটা 2 এর সমান হবে অথবা কি হবে? ছোট হবে। x এর মানটা 2 এর সমান হবে অথবা ছোট হবে। সর্বোচ্চ 2 বা বড়জোর 2। হ্যাঁ, তাহলে আমার x এর কোথা থেকে স্টার্ট হবে? আমরা জানি x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 প্লাস x ইকুয়াল টু 2। এই তিনটে। এরপর আমি এই সূত্র কয়বার লিখতে হবে? একবার, দুইবার, তিনবার লিখতে হবে। 1 নং হতে এটা কয়বার লিখবো? 3 বার। একবার x এর 0 বসবে, একবার 1 1 বসবে, একবার 2 2 বসবে। সম্ভাবনা বের করব, আর প্যাকেটের সংখ্যা এই সূত্র দিয়ে আমরা কি করব? বের করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সমস্যা কি করলাম? সমাধান করলাম। এই সমস্যা যদি সমাধান করতে পারি, আমি আশা রাখি আমরা যে কোনো সমস্যা সহজে আমরা সমাধান করতে পারবো। এখন আরেকটা নতুন সমস্যা দিচ্ছি। আমি গত ক্লাসে আলোচনা করেছি, আমার ওই আলোচনার আলোকেই এই সমস্যাটা হবে। এখন আমি যে এটা সমাধান হবে সমস্যাটা আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা 2014 সালে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। একটু আগে যেটা সমস্যা আলোচনা করেছি এটিও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমাকে বলা হয়েছে একটা পৈশ্যবিন্যাসের probability of x equal to probability of x equal to, এখানে x দিতে পারে নাও দিতে পারে। আমরা বুঝে নেব এই 1 2 কার মান? x এর মান। আমাদেরকে বলেছে probability of x equal to 4 এর মানটা বের করব। প্রশ্নটা একটু বুঝে নেই। আমাদেরকে প্রশ্ন করেছে পৈশ্যবিন্যাসের probability of x equal to 1 সমান probability of x equal to 2, probability of x equal to 4 কি করব? বের করব। আমি আনসার দিচ্ছি। আমি শুরু করলাম। probability x equal to 4 সমান a to the power minus lambda, lambda to the power x factorial x। ক্লিয়ার? এটা হচ্ছে পৈশ্যবিন্যাসের কি সূত্র। এরপরে কি করলাম? x equal to 4 সমান a to the power minus lambda, lambda to the power x এর মান কত? 4 লিখলাম। এরপর কি লিখলাম? ফ্যাক্টোরিয়াল 4। একটু লক্ষ্য করি x এর মানটা কত? 4। অতএব সূত্রে x এর জায়গায় x টাকে একটু সুন্দর করে লিখি, বোঝা যায় না। অতএব আমরা x এর জায়গায় কত লিখেছি? 4। ফ্যাক্টোরিয়াল x আছে, x এর জায়গায় 4 লিখেছি, 4 ফ্যাক্টোরিয়াল। আমি বুঝলাম আমাকে যদি probability of x equal to 4 এর সম্ভাবনা যদি আমাকে বের করতে হয়,
তাহলে আমাকে কি করতে হবে, ল্যামডা এর মান জানতে হবে। কার মান? ল্যামডা এর মান জানতে হবে। এখানে এসে আমি আটকা পড়েছি। কারণ ফ্যাক্টরিয়াল 4 সমান 4 × 3 × 2 × 1, এটা আমি জানি, কিন্তু আমি তো ল্যামডার মান জানি না। আমি এখানে আটকা পড়ে গেলাম, ডট ডট 1 দিয়ে রেখে দিলাম। এখন আমি চিন্তা করব ল্যামডার মানটা কিভাবে বার করা যায়। এখন আমাকে চিন্তা করতে হবে ল্যামডার মানটা কিভাবে বার করা যায়। আমি সাথে সাথে কি করলাম, দেখলাম কি ইনফরমেশন দেওয়া আছে, এইটার সমান এইটা, আর এইটার সমান এইটা। আমি কি করলাম, লিখলাম। লেখে আমি দেখো কি লিখছি, পয়সবিন্যাসের সূত্র কত, a টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দ্য পাওয়ার এক্স ফ্যাক্টরিয়াল এক্স সমান a টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দ্য পাওয়ার এক্স ফ্যাক্টরিয়াল এক্স। এখানে কত, a টু দ্য পাওয়ার ল্যামডা, ল্যামডা টু দ্য পাওয়ার এক্স এর মানটা কত, 1 ফ্যাক্টরিয়াল 1। এখানে a টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দ্য পাওয়ার এক্স এর মানটা কত, 2 ফ্যাক্টরিয়াল 2। গতকালকে করিয়েছিলাম, মানে গত পয়সবিন্যাসের 2 নম্বর ক্লাসে এটা আমি কি করেছি, আমি করিয়েছি। এরপর এক কাজ করি, a টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা, a টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা ক্যান্সেল, ল্যামডা ল্যামডা স্কয়ার ল্যামডাও ক্যান্সেল। এখানে 1, এখানে ফ্যাক্টরিয়াল 1 মানে কি 1, আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2 × 1, এখানে থাকে ল্যামডা। ওকে, a টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা বাদ দিয়ে, অথবা a টু দ্য মাইনাস ল্যামডা বা ল্যামডা দ্বারা কি করে ভাগ করে, আমি এখানেও ভাগ করলাম, এখানেও ভাগ করলাম, অথবা কি বাদ দিয়ে। আমরা একটু দেখি, এখানে a টু দ্য মাইনাস ল্যামডা, এখানে a টু দ্য মাইনাস ল্যামডা ক্যান্সেল হয়ে গেল। এখানে ল্যামডা ল্যামডা স্কয়ার, ল্যামডাটাও ক্যান্সেল হয়ে গেল। এখানে কে থাকে, ল্যামডা, এখানে তো দুইটাই ক্যান্সেল হয়ে গেছে। a টু দ্য মাইনাস ল্যামডা ক্যান্সেল হয়ে গেছে, ল্যামডাটাও কি হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। এখন দুইটা ল্যামডা, একটা ল্যামডা আছে, ফ্যাক্টরিয়াল 1 1, ফ্যাক্টরিয়াল 2 2 × 1। সুতরাং ল্যামডা 1 ল্যামডা 2 একে কত, 2। ল্যামডার মান কত বেরিয়ে গেল, 2 বেরিয়ে গেল। ল্যামডার মান 2 বেরিয়ে গেল। এখন আমি লিখব ল্যামডা = 2, 1 নঙে কি বসিয়ে। আমি কি লিখব, ল্যামডার মান কোথায় বসিয়ে, 1 নঙে বসিয়ে। ঠিক আছে, আবার 1 নঙে যাব, আবার কোথায় যাব, 1 নঙে যাব। হ্যাঁ, আমি যদি আগের থেকে যদি এই অঙ্কটা করে ফেলতাম, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি কিন্তু এখান থেকে নিরবিচ্ছিন্নভাবে করে ফেলবো। আমি আবার বলছি, আমি তো এখানে স্টার্ট করেছি, এই জন্য 1 নাম্বার দিয়ে রেখে দিয়েছি। এখন তো আমরা অভিজ্ঞতা অর্জন করেছি যে এই অঙ্ক করতে হলে কার মান দরকার, ল্যামডার মান দরকার। অতএব আমি আগে এটা করব না, কোনটা করব, এখান থেকে অঙ্ক শুরু করে কার মান বার করব, ল্যামডার মান বের করে আবার এইটা ধরবো, ধরে ব্যাস আর 1 নম্বর দেওয়া লাগবে না। আর কেউ যদি এখান থেকে স্টার্ট করো, তাহলে প্রথমে 1 নাম্বার দিয়ে আবার এইটা থেকে ল্যামডার মান বের করে ল্যামডার মান 1 নঙে বসিয়ে, a টু দি পাওয়ার ল্যামডার মানটা কত বের করেছিলাম, 2 মাইনাস 2 2 টু দি পাওয়ার 4, ল্যামডার মান 2 আর 4 3 2 1। ঠিক আছে, or probability of s = 4। এখন a টু দি পাওয়ার মাইনাস 2 এর মান আমরা জানি, a টু দি পাওয়ার মাইনাস 2 এর মানটা আমরা বের করেছিলাম, সেটা কত, 0.1353। a টু দি পাওয়ার মাইনাস 2 এর মান হচ্ছে 0.1353, আর এটার মান হচ্ছে যে 2 টু দি 4 হচ্ছে 2 4 8 16 16, 2 এর পাওয়ার তো 4, এর মানে 2 4 বার গুণ করব, 1 2 3 4, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, যেহেতু 2 পাওয়ারটা হচ্ছে কত, 4। এখন আমরা এক কাজ করি, নিচে কত আছে, 4 3 2 1, 4 এ আর 16 কত, 4, 4 এ আর 2 এ 2, তাহলে আমাদের কত থাকলো, আমাদের probability of x = 4 সমান, আমরা 0.1353 কে
2 দ্বারা গুণ করব 0.1353 কে কত দ্বারা 2 দ্বারা গুণ করব 2 দ্বারা গুণ করলে হয় 0.2706 0.2706 এই যে 0.1353 কে 2 দ্বারা গুণ করেছি আর নিচে কত আছে সব কাটাকাটি গেছে 3 আছে নিচে আছে 3 সুতরাং probability of x equal to 4 এখন 2.2 কত জন 0.2706 কে 3 দ্বারা ভাগ করতে হবে আমাকে ভাগ করতে হবে কত দ্বারা 0.2706 কে 3 দ্বারা ভাগ করতে হবে ভাগ করে দেখি কত হয় ভাগ করে দেখি 0.27 কত 06 ডিভাইডেড বাই 3 0.0902 আমাদের রেজাল্ট হয়েছে 0.0902 আনসার 0.0902 তাহলে আমরা প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 4 এর মানটা আমরা বের করেছিলাম আমরা প্রবাবিলিটি x ইকুয়াল টু 4 আমরা এখানে আঁকতে গিয়েছিলাম আমরা ল্যামডার মানটা আমরা জানি না আমরা এটা সমান করে আমরা ল্যামডার মানটা বের করেছি এরপর ল্যামডার মানটা কি করলাম বসিয়ে দিলাম সরল টরল করে আমরা মানটা কি করলাম বের করলাম 0.0902 আমরা কি করেছি আমরা বের করেছি অনেক সময় বলতে পারে যে এত ইকুয়াল টু এত হ্যাঁ এতর সম্ভাবনা বার করো এত এক সম্ভাবনা তো এত ইকুয়াল টু এত দিয়ে আমরা কি করব আগে ল্যামডার মান বার করব কার মান ল্যামডার মান বার করব এরপর আবার এইটা সূত্র লিখব এই যে এইটার মতো সূত্র লিখব সূত্র লিখে ল্যামডার মান বসিয়ে দিলে আমাদের আনসার কি হয়ে যাবে আনসার আমাদের বেরিয়ে যাবে এখন একটা ছোট্ট একটা অঙ্ক আমরা কি করি আমাকে বলেছে পৈশবিন্যাসের পরামিতি m হলে কি বলেছে পৈশবিন্যাসের পরামিতি m হলে পৈশবিন্যাসের পরামিতি কি m হলে আর বলেছে পৈশবিন্যাসের পরামিতি m হলে দেখাও যে এক্সপেক্টেড অফ x স্কয়ার দেখাও যে এক্সপেক্টেড অফ x স্কয়ার সমান m ইনটু এক্সপেক্টেড অফ x প্লাস 1 আমাকে কি বলেছে আমাকে বলেছে দেখাও যে পৈশবিন্যাসের পরামিতি m হলে এক্সপেক্টেড অফ x স্কয়ার হচ্ছে m ইনটু এক্সপেক্টেড অফ x প্লাস 1 এটা আমাকে দেখাতে হবে আমি দেখাচ্ছি আমি যে পরামিতিকে ল্যামডা দ্বারা প্রকাশ করেছি পৈশবিন্যাসের গড় সেই পরামিতিকে এখানে m দ্বারা কি করেছে প্রকাশ করেছে অর্থাৎ এই পরামিতি mটা হচ্ছে পৈশবিন্যাসের কি গড় তা আমি লিখি দেয়া আছে পৈশবিন্যাসের পরামিতি সমান কত m সুতরাং পৈশবিন্যাসের গড় ল্যামডা ইকুয়াল টু m সুতরাং পৈশবিন্যাসের বেদাঙ্ক আচ্ছা আমি একটু করি পৈশবিন্যাসের গড় ল্যামডা পৈশবিন্যাসের দেয়া আছে পৈশবিন্যাসের পরামিতি সমান m সুতরাং পৈশবিন্যাসের গড় মানে এক্সপেক্টেড অফ x সমান ল্যামডা ইকুয়াল টু m সরি ল্যামডা তো লেখার দরকার নাই কি লিখবো m ওই যে আমি অভ্যস্ত ল্যামডা দিয়ে এই জন্য আমি ল্যামডা লিখেছি না আমাকে এখন প্রশ্ন বলেছে পরামিতি m অতএব m লিখতে বাধ্য যেটা আমাকে বলবে সেটা আমি লিখতে বাধ্য অতএব পৈশবিন্যাসের গড় এক্সপেক্টেড অফ x ইকুয়াল টু কত m সুতরাং পৈশবিন্যাসের কি বেদাঙ্ক ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু কত m
কেন? আমরা পৈশুবিন্যাসের প্রথম ক্লাসে প্রমাণ করেছি পৈশুবিন্যাসের গড় এবং ভেদাঙ্ক পরস্পর সমান। আমরা প্রমাণ করেছিলাম পৈশুবিন্যাসের গড় ল্যামডা, ভেদাঙ্ক ল্যামডা, মানে এনপি। কি? এনপি। ঠিক আছে? তা আমরা তো জানি ওই এনপিটা হচ্ছে ল্যামডা, এখানে এম দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা এক্সপেক্টেড অফ এক্স সমান কি লিখতে পারি? এম। আমরা ভেরিয়েন্স অফ এক্স সমান কি লিখতে পারি? এম। এখন আমি সূত্র লিখি যে ভেরিয়েন্স অফ এক্স সমান এক্সপেক্টেড অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড অফ এক্স কি হোল স্কোয়ার। ভেরিয়েন্স অফ এক্স সমান কত? এক্সপেক্টেড অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড অফ এক্স কি হোল স্কোয়ার, ভেরিয়েন্স অফ এক্স। এখন ভেরিয়েন্স অফ এক্স এর মানটা কত? এম। অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স এর জায়গায় এম লিখলাম, এক্সপেক্টেড অফ এক্স স্কোয়ার। এক্সপেক্টেড অফ এক্স এটাকে আমি হোল স্কোয়ার, এটাকে আমি এক কাজ করি, দুইভাবে লিখলাম। এক্সপেক্টেড অফ এক্স হোল স্কোয়ার কে আমি এক্সপেক্টেড অফ এক্স ইন্টু এক্সপেক্টেড অফ কি এক্স লিখলাম। ঠিক আছে? এরপরে আমি লিখলাম এম সমান এক্সপেক্টেড অফ এক্স স্কোয়ার মাইনাস এই এক্সপেক্টেড অফ এক্স মানে কি? এম ইন্টু এক্সপেক্টেড অফ কি এক্স। যেহেতু এক্সপেক্টেড এক্স সমান কত? এম। বলা যেতে পারে আমি তো এম এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি, আমি দুই জায়গাতে এম লিখতে পারি, অথবা এখানে এম লিখে এম স্কোয়ার লিখতে পারি। আমি এই কাজটা কেন করলাম? আমার প্রমাণে কিন্তু এক্সপেক্টেড অফ এক্স রয়ে গেছে একটা, এই জন্য আমি এই এক্সপেক্টেড অফ এক্স হোল স্কোয়ারকে এক্সপেক্টেড অফ এক্স ইন্টু এক্সপেক্টেড অফ এক্স লিখেছি। একটা এক্সপেক্টেড অফ এক্স এর জায়গায় এম লিখেছি, আরেকটা লিখি নাই, যা আছে তাই রেখেছি। কেন? আবার প্রমাণে কি আছে? এক্সপেক্টেড অফ এক্স একটা আছে। এখন এক কাজ করি, এটাকে বাম দিকে নিয়ে আসি, এম প্লাস মাইনাসটা বামে আসলে কি হবে? প্লাস এম ইন্টু এক্সপেক্টেড অফ এক্স সমান এক্সপেক্টেড অফ এক্স স্কোয়ার। মানে আমি এটাই কি করলাম? বাম দিকে নিয়ে এসেছি সমান চিহ্নের, তো মাইনাসটা প্লাস হয়ে গেছে। সুতরাং এক্সপেক্টেড অফ এক্স স্কোয়ারটা আগে লিখলাম, এটা আগে লিখলাম আর এটা পরে লিখলাম। লেখার সময় এম কমন আনলাম। কত কমন আনলাম? এম। এম যদি কমন আনি তাহলে আমরা কত লিখতে পারি? এক্সপেক্টেড অফ এক্স প্লাস 1 প্রমাণিত। এই তো প্রমাণ হয়ে গেল। আমি এটাকে আগে লিখলাম আর এটাকে ডান দিকে লেখার সময় কত কমন এনেছি? এম কমন এনেছি। এম কমন আনার পর এক্সপেক্টেড অফ এক্সটা আগে লিখলাম আর এই এমটা কত হয়ে গেল? 1 হয়ে গেল। কারো যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমি আর একটু বিস্তারিত করছি। কারো যদি বুঝতে কষ্ট হয়, এক্সপেক্টেড অফ এক্স স্কোয়ারটা কোন দিকে লিখেছি? বাম দিকে। আর এই পুরাটাকে কোথায় লিখছি? ডানে। ডানে লেখার সময় এটাকে আগে লিখছি, এম এক্সপেক্টেড অফ এক্স প্লাস এম। অর্থাৎ এইটাকে বাম দিকে লিখলাম আর এই পুরাটাকে কি করলাম? ডান দিকে লিখলাম। লেখার সময় এটা আগে লিখেছি। সাইন চেঞ্জ হবে না। কেন? কারণ পুরাটা যদি চেঞ্জ হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয় না। এরপর আমি কি করলাম? এক্সপেক্টেড অফ এক্স স্কোয়ার এম কমন এনেছি, তাহলে কত থাকে? এক্সপেক্টেড অফ এক্স প্লাস 1। এই তো প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমি এখানে একটা লাইন কম করেছি, ইচ্ছা করলে একটা লাইন বেশি করে এইভাবে দেখাতে পারো। প্রমাণ হয়ে গেল। প্রমাণ হয়ে গেল। আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে? এখন একটা কথা বলছি,
এই অঙ্ক থেকে আমি বলছি যে আমি ভেরিয়েন্স অফ এক্স এই সূত্রটা লিখলাম, লিখে ভেরিয়েন্স অফ এক্স এর জায়গায় মানটা কত এম বসালাম, এক্স ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার, এখানেও মানটা কত বসালাম এম, এম স্কোয়ার। ঠিক আছে, ভেরিয়েন্স অফ এক্স এর জায়গায় এম বসালাম, এটা যা আছে তাই, এখানে এক্স ফ্যাক্টর অফ এক্স এর জায়গায় এম বসালাম। তাহলে পরের লাইনটা এম এক্স ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার মাইনাস কত এম স্কোয়ার। এরপরে কি হবে, আমি এটাকে বাম দিকে নিয়ে আসলাম, এম প্লাস হয়ে যাবে, মাইনাসটা বাম দিকে আসলে প্লাস হবে, এম স্কোয়ার সমান এক্স ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার। এরপরে আমি এক্স ফ্যাক্টর অফ এক্স স্কোয়ারটাকে বাম দিকে লিখলাম, পুরাটাকে কোথায় লিখলাম ডান দিকে, এম প্লাস এম স্কোয়ার। সুতরাং এক্স ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার সমান এম কমন নিলাম, 1 প্লাস কত এম। আমাকে এমনও হতে পারে পরীক্ষার হলে এটা না দিয়ে আমাকে বললো দেখাও যে এক্স ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু 1 প্লাস এম, এম ইন্টু 1 প্লাস এম। কারণ আমি তো শিখে গিয়েছি এক্স ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু এক্স ফ্যাক্টর অফ এক্স প্লাস কি 1, এটা আমি শিখে গিয়েছি, কিন্তু পরীক্ষাতে দিয়ে দিয়েছে এম ইন্টু 1 প্লাস এম। আসলে আনসারটা আমার শিকার ভিতরে রয়ে গেছে, আনসারটা কোথায় রয়ে গেছে আমার শিকার ভিতরে। অর্থাৎ আমি কি করেছি, আগে এই এক্স ফ্যাক্টর অফ এক্স হোল স্কোয়ারকে কয়টা অংশ বিভক্ত করেছিলাম, দুইটা, এক্স ফ্যাক্টর অফ এক্স, এক্স ফ্যাক্টর অফ এক্স। একটা এক্স ফ্যাক্টর অফ এক্স এর জায়গায় এম লিখেছি, আর একটা কি লিখেছি যা আছে তাই, যেহেতু আমার প্রমাণ এক্স ফ্যাক্টর অফ এক্স ছিল। আর এইভাবে দিলে আমি কি করছি, এখানে এক্স ফ্যাক্টর অফ এক্স এর জায়গায় এম লিখে আমি ঠিক এইভাবে মানটা কি করেছি বের করেছি। তাহলে আজকে আমরা পৈশু বিন্যাসের কি করলাম, আমরা তৃতীয় ক্লাস করলাম। আমরা পৈশু বিন্যাসের প্রথম ক্লাস করেছি, দ্বিতীয় ক্লাস করেছি, তৃতীয় ক্লাস। এর আগে দ্বিপদী বিন্যাস নিয়ে কি করেছি আলোচনা করেছি, টেস্ট অফ হাইপোথিসিস নিয়ে কি করেছি আলোচনা করেছি। তবে মনে রাখতে হবে যে ক্লাসগুলো যেগুলো আলোচনা করছি এগুলো কিন্তু পর্যাপ্ত নয়, আরও ক্লাসের কি দরকার। আপাতত প্রত্যেকটা ক্লাস সম্পর্কে আমি কি করছি, চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া দিয়ে যাচ্ছি। তোমাদেরকে অবশ্যই মূল বই কি করতে হবে, ফলো করতে হবে, মূল বইগুলো দেখতে হবে। আইডিয়া দিলাম যাতে মূল বইগুলো পড়তে যাতে কি হয় সহজ হয়। এবং ভবিষ্যতে আজকে পৈশু বিন্যাসের ক্লাস হয়তো 3টা দিয়েছি, ভবিষ্যতে দেখা যাবে যে এখানে আরও 2টা বা 3টা ক্লাস কি করব প্লাস করব। দ্বিপদী বিন্যাসের যতগুলো ক্লাস দিয়েছি হয়তো আরও 2-3টা ক্লাস কি করব ভবিষ্যতে প্লাস করব। আমরা নেক্সট অনেকটা অধ্যায়ে কি করব যাব। আগামী ক্লাসের আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।